হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে চলে এসে রান্নাঘরে রান্না করতে। গাইজ আমি পুরো একটা বছর পরে রান্নাঘরে ঢুকেছি, আর রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। কী রান্না করছি? কুমড়ো আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল বানাবো আর চচ্চড়ি বানাবো। চলো রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি রান্না খুবই কম করে চলে এসেছি, রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো দিয়ে দিলাম মাছগুলোকে, আর অলরেডি দেখো আমার রান্নার কালার চলে এসেছে। আমি প্রায় 1 বছর পরে রান্না করতে এসেছি, তো প্রচণ্ড এক্সাইটেড। তো তোমরা অনেকেই বলবে যে রান্না কী এমন জিনিস, আমি করি না, তো আমার কাছে অনেকটাই কী বলবো, আমি প্রচণ্ড এক্সাইটেড। তো অলরেডি আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। দেখো একদম কমপ্লিট আছে। ধনে পাতা দারুণ লাগছে জিনিসটা না, রান্নার পরে ধনে পাতাটা দিলে দারুণ লাগে। তো চলো কেমন হয়েছে বলবো। আর গাইস এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেখো তেলও দিয়ে দিলাম। এখন বসাবো আমি চচ্চড়ি। কিসের চচ্চড়ি? লাউ শাকের চচ্চড়ি বানাবো। তো দিয়ে দিলাম তেল, কাঁচা পেঁয়াজ, আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি রান্না সেরকম পারি না গাইস, যেরকম যতটা শিখেছি ততটাই। আর দিয়ে দিচ্ছি যে বললাম লাউ শাকের ডগা আগাগুলো, আর হচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি বানাবো। তো চলো এগুলোকে নাড়াচাড়া করে নিই। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলবে এরকম রান্না কে না পারে। তো গাইজ কি বলবো, আমি না সেরকম রান্নাবান্না করি না, হয় না সময়। তো আজকে অনেক দিন পরে রান্নাতে এলাম, তো ভাবলাম যে চলো, তোমরা তো বলো যে তোমার তো কাজ নেই, কী করো না করো। তো গাইজ এরকম কেউ বলবে না, সবার কাজ থাকে, ঠিক আছে? তো সেই কাজ নিয়ে চলে এসেছি। তোমাদের যেরকম কাজ আছে আমারও কাজ রয়েছে। তো চলো এটা নাড়াচাড়া করে এখন আমি একটু ঢেকে দিই, ঠিক আছে? আর এই যে দেখো লাউ শাকগুলো, এগুলো পরে দেবো, কারণ লাউ শাকগুলো হচ্ছে এখনই দিয়ে দিলে ইসে হয়ে যাবে, তাই না? আর দেখো এই যেগুলোকে পরে এগুলোকে নামিয়ে নিলাম, এখন ফোড়ন দিয়ে দিব। দিয়ে বাকিটা তোমাদের দেখাবো। আর ধনে পাতাগুলো দিয়ে দিলাম। তো গাইজ আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখাবো নেক্সট কোনো ব্লগে, তাদের জন্য ভালো থাকবে, ঠিক আছে?